ভালো আছেন আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজটা একটু বাড়িয়ে দেন। লাইট জ্বলছে কেন? লাইট গুলো অফ করে দেওয়া যাবে না? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, যে আমার আল্লাহ পাক আমাকে নিয়ে এসে বসিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ আপনাদেরকেও নিয়ে এসে বসিয়েছেন। আমাদের উভয়ের আশা বর্ষাকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি, আপনাদেরই সন্তান মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সকলে আসেন, মাওলুদুন নবী মিলাদুন নবীতে এসে বসেন। যিনারা বসে আছেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ পড়ে দিই। আল্লাহুম্মা বেশটা কত আছে? বেশ 100 তো টোন দিয়ে দাও, 100 তো টোন দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাইকের আওয়াজটা 100 তো বাড়ানো যাবে? যদি বাড়ানো যায় একটু বাড়িয়ে দাও, বাকি সব ঠিক আছে। জোরে জোরে দরুদ শরীফ। আল্লাহুম্মা सदाक़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानू दिल से
प्यारा मोहम्मद मोहम्मद की हम गए हमारा मोहम्मद अल्लाहुम्मा बक्सेर आवाज ছাড়েন मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा ঠিক আছে চাপা দিয়ে দেন আর ঘাঁটবেন না দুরূদ শরীফ আল্লাহুম্মা ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला आरु जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 आरु जोरे अल्लाह 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 अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের যদি কষ্ট হয়, আমার বিরাট কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন না? আপনাদের কতটা হচ্ছে জানি না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। কেন, একটা অভ্যাসের ব্যাপার আছে তো, দিনে আর রাতে করে অভ্যাস। আর দিনে দ্বিতীয় কথা, ঘুমও তো হয়নি। কাল রাতে দুটো জলসা ছিল, ঘুমার টাইম পেলাম কোথায়? সকাল 9টার সময় তো ঘুম থেকে উঠতে হয়েছে। ফজর বাদ শুয়েছি, আর এই 9টার সময় ঘুম থেকে ঘুমোলো, আবার রাতের বেলায় জলসা। তারপরও আপনারা বসে আছেন, আমিও আসলাম। দোয়া করেন আল্লাহ যেন দু চার কথা বলার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে রহমত করে একটা পবিত্র জায়গা, গুনাহ মাফ হবার জায়গায় আমার আল্লাহ বসিয়েছেন। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা হয়তো খোদা ভোলা হয়ে গেছি, তবে আমার খোদা কিন্তু আমাদেরকে ভোলেন না এখনো। আমরা হয়তো আল্লাহ ভোলা হয়েছি, আমার আল্লাহ কিন্তু আমাদের ভোলেন না। কেন, আল্লাহ যদি আমাদের ভুলে যেতেন তাহলে এই রকম একটা পবিত্র জায়গায় তো বসার সুযোগ পেতেন না। কেন, আমাদের মনে রাখতে হবে আমরা বসিনি, আমাদেরকে আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন, আমরা বসিনি। কেন, আপনাদের আসার ক্ষমতা নেই, আপনাদের বসারও ক্ষমতা নেই। আমার আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছে, আল্লাহ বসিয়েছে, তাই আমরা উভয়ে বসতে পেরেছি। আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যখন আসছিলাম পায়ে পায়ে হেঁটে হেঁটে আসলাম। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ আমাদের 10টা করে গুনাহ মাফ করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? শুধু যে 10টা করে গুনাহ মাফ করছিল এমনটাও নয়, 10টা করে যেমন গুনাহ মাফ হচ্ছিল, আমার আল্লাহ আমাদের আমলনামায় 10টা করে নেকিও লিখছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বসে থাকলে তো অটোমেটিক সাগীরা গুনাহ মাফ হয়। হ্যাঁ, এখানে যতক্ষণ বসে থাকবেন গুনাহ হওয়া বহু দূরের কথা, গুনাহ হওয়া বহু দূরের কথা। আমাদের জীবনে ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করতে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে আবার খাস জলসা তো মুহররম উপলক্ষ করে, তাই তো? কমিটির যদি কেউ থাকেন এখানে, একটু পিছনের লোকগুলোকে যে বলবেন একটু আস্তে কথা বলতে। দোষ শোনাতেন নয়, হাঁড়ি কাছে থাকলে একটুখানি হবে ঠোকাঠুকি। পিছনে তো হাঁড়ি আছে, তাই তো? একটু হবে পিছনটা যে বলো ভাইজান আস্তে আস্তে একটু কাজ করতে বলছে। ও তো বলবে হাতালিয়া হাঁড়ি না বা হাঁড়ি উল্টাও তো বলবেই। একদম কাছাকাছি হয়ে গেছে তো, তাই একটু সমস্যা। তবে মনে রাখবেন পৃথিবীর
প্রত্যেকটা জলসা আমার হুজুর পাকের মিলাদ, পৃথিবীর প্রত্যেকটা জলসা হুজুর পাকের মিলাদ। তারপরে এটা তো আবার একটু খাস, এটা একটু খাস, কেননা আমার হুজুর পাক জানিয়েছেন যারা আমাকে মোহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন ইমাম হাসান ইমাম হুসাইন পাককে মোহাব্বত করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তো খাস, একটু তো খাস। হুসাইন হুজুরের স্মরণে জলসা একটু হলেও তো খাস হবে রে বাবা। কেন আমার হুজুর পাক জানিয়েছে যে ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করলো, সে আমি রসুল আমাকে মোহাব্বত করলো। যে হাসান হুসাইনের সাথে দুশ্মনী করলো, সে আমি নবী আমার সাথে দুশ্মনী করলো। যে হাসান হুসাইনকে প্রেম করলো, আমি রসুল দুয়া চাই আমার আল্লাহ যেন তাদেরকে মোহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হলেও খাস হবে রে বাবা, একটু হলেও খাস। তবে মনে রাখবেন, আজ জলসার অভাব নেই, জলসা শোনার অভাব নেই, আলেমের অভাব নেই। হুজুর পাককে নিয়ে যেমন সমাজে আজ বহু রকম কথা শোনা যাচ্ছে, ইমাম হুসাইন পাককে নিয়েও কিন্তু সমাজে বহু রকম কথা শোনা যায়। গদির লড়াই ছিল, অস্তিত্বের লড়াই ছিল, শোনেন না? আল্লাহ মাফ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাড়ি টুপি জুব্বা দেখে ওয়াজ শুনলে হবে না, দাড়ি টুপি জুব্বা দেখে ওয়াজ শুনলে হবে না, একটু ঈমান আকীদা দেখে ওয়াজ শুনতে হবে। আজ সমাজে আমরা একটা রেওয়াজ করে ফেলেছি যে দাড়ি টুপি জুব্বা কুরআন বলে মানে ঠিক আছে, কিন্তু না, এটা আমাদের ভাবা ভুল। আমাদের দাড়ি টুপি জুব্বা দেখলে হবে না, আমাদের দেখতে হবে ঈমানটা ঠিক আছে নাকি। আমি কার ওয়াজ শুনছি? ঈমানদার না বেঈমান না মুনাফিক? কার? যদি বলেন আল্লাহর কথা বলছে, মোমেনও বলে, মুনাফিকও বলে, কাফেরও বলে। না, নামাজের কথা বলছে, মোমেনও বলে, মুনাফিকও বলে, কাফেরও বলে। না, হাতে তসবিহ আছে, মোমেনও বলে, মোমেনও পড়ে, মুনাফিকও পড়ে, কাফেরও পড়ে। না, রোজা রাখে, মোমেনও রাখে, মুনাফিকও রাখে, কাফেরও রাখে। না, হজ করে এসেছে, ও মোমেনও করেছে, মুনাফিকও করেছে, কাফেরও করেছে। এগুলোকে দেখে আমরা যদি বিচার করি আমরা ঠকে যাব। এগুলো দেখে বিচার করলে হবে না, আমাদের ওটাকে দেখে বিচার করতে হবে যেটা দেখা যায় না। নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, হজ, যাকাত, দাড়ি টুপি জুব্বা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত, সুন্নতি তরিকায় জীবন যাপন, এগুলো সব দেখা যায়। যেগুলোকে দেখা যায় ওগুলোকে দেখে যদি আমরা বিচার করতে যাই আমরা ঠকে যাব। আমাদের বিচার যদি করতে হয় ওটাকে দেখে বিচার করতে হবে যেটা দেখা যায় না, যেটা এখানে আছে, এখানে আছে, ওটাকে দেখে বিচার করতে হবে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। কেন এই দোয়া চাইলাম? এই জন্য দোয়া চাই, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। তাই দোয়া চাইলাম আল্লাহ আমাদের ঈমানকে যেন হেফাজত করে। গুনাহগার হয়েও যদি মওত হয় আল্লাহ আমাদের বেঈমান করে যেন মওত না দেয়। গুনাহগার হয়েও যদি মওত হয় আল্লাহ আমাদের বেঈমান করে যেন মওত না দেয়। কেন ইসলাম নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, দাড়ি টুপি এগুলোকে দেখে আমরা যদি মনে করি ঠিক আছে, না, ভুল হবে। আমাদের দেখতে হবে দিলটাকে, অন্তরটাকে দেখতে হবে, দেখে তারপরে বিচার করতে হবে। আপনারা আম মানুষ, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ, তাই আপনাদেরকে আমার দায়িত্ব একটু সতর্ক করে দেওয়া, করে যাচ্ছি। যদি মনে হয় নেব নেবেন, আর যদি মনে হয় না নেব না, ফেলে দেবেন। আমার যেটা কর্তব্য আছে আমি এটা করে যাচ্ছি। আখিরি জামানা, নবী বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মোমেন হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় মোমেন হবে, সকালে বেঈমান হয়ে যাবে। ওরা বুঝতেই পারবে না, হাসতে হাসতে ঈমান চলে যাবে।
আখিরি জামানা চলছে। আর ইসলামে যখনই ক্ষতি হয়েছে, আমাদের ইমানে যখনই ক্ষতি হয়েছে, কারা করেছে? আমার আপনার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরাই কিন্তু ক্ষতিটা করেছে। শুনতে খারাপ লাগছে নাকি আমার কথা আপনাদের? যেটা বাস্তব সেটা তো বলতে হবে। কেননা যদি কেউ আমাদের কাছে মাথায় তিলক লাগিয়ে সে বলে আমার মুখ থেকে কোরআন পাক তোমরা শোনো, এ যুবকেরা মাথায় তিলক লাগিয়ে পইতে লাগিয়ে আমাদের কাছে এসে যদি বলে আমার মুখ থেকে কোরআন শোনো, আশা করা যাচ্ছে আমিও শুনবো না, আপনারাও শুনবেন না। কিন্তু মনে রাখবেন, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে আমাদের কাছে এসে যদি বলে আমার মুখ থেকে কোরআন শোনো, সবাই কিন্তু শুনতে লাগবো। প্রথমবার শুনলেন না কেন? আর দ্বিতীয়বার শুনলেন কেন? প্রথমবার দেখে বুঝে নিলাম ও আমার কওমের নয়, আর দ্বিতীয়বার দেখে বুঝতে পারলাম না। কেননা মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, বড় জুব্বা আছে, মনে করলাম মুসলমান। আপনার জানা নাই? এ যুবকেরা জেনে নাও, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে এই ইসলামের যত ক্ষতি করে ফেলবে, মাথায় তিলক লাগিয়ে আর পইতে লাগিয়েও কিন্তু ইসলামের ক্ষতি করতে পারবে না। শুনছেন? শুনছেন? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ বলবো, ইমাম হুসাইন পাকের কথা বলবো, বলবো না? অবশ্যই বলবো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখতে হবে ইসলামের ক্ষতি যখনই হয়েছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, হাজি, এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। একই কথাই যাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান, মুনাফিক মুসলমান, এ যুবকেরা মুনাফিক চিনা বড় দায়। কেননা মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে, মুমিনের মুখে দাড়ি আছে, মুনাফিকের মুখে দাড়ি আছে। মুমিন মসজিদে নামাজ পড়ে, মুনাফিক মসজিদে নামাজ পড়ে। মুমিন রোজা রাখে, মুনাফিক রোজা রাখে। মুমিন হজ করে, মুনাফিক হজ করে। মুমিন কোরআন তেলাওয়াত করে, মুনাফিক কোরআন তেলাওয়াত করে। মুমিন আল্লাহ আল্লাহ জিকির করে, মুনাফিক আল্লাহ আল্লাহ জিকির করে। মুমিন নবীর কথা বলে, মুনাফিক নবীর কথা বলে। মুমিন তাসবিহ পড়ে, মুনাফিক তাসবিহ পড়ে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, এগুলোকে দেখে আমরা যদি বিচার করতে যাই, আমরা বিচার করতে পারবো না। কেননা এগুলোকে দেখে চেনা যাবে না, বোঝা যাবে না। যদি চিনতে হয়, যদি বুঝতে হয়, তাহলে জিজ্ঞাসা করতে হবে, ও হুজুর, ও মুলি সাহেব, ও পীর সাহেব, ও হাজি সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, আপনি বলেন তো দেখি, আমার নবী পাক মিরাজে গিয়েছিল না যায়নি? নবী পাক মিরাজে গিয়েছিল, সশরীরে গিয়েছিল না স্বপ্নে স্বপ্নে গেল? বুঝছেন? বুঝছেন? এ যুবকেরা, আমাদের জিজ্ঞাসা করতে হবে বা তার মুখ থেকে শুনতে হবে, ও হুজুর মুলি সাহেব, আপনি বলেন তো দেখি, আমার নবী পাক মিরাজে গেল, সশরীরে গেল না নবী পাক স্বপ্নে স্বপ্নে মিরাজে গিয়েছিল? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক ইশারা করেছিল, চাঁদটা দুটুকরো হয়েছিল। আমার নবী পাক ইশারা করেছিল, দুবার সূর্য উঠে পড়েছিল। আমার নবী পাক গাছপালাকে ডাকতো, গাছপালা জমিন চিরতে চিরতে হুজুরের ডাকে সাড়া দিত। আমার নবী পাক থুতু ফেলতো, আমার নবী পাকের থুতু থেকে কি খুশবু বেরোতো? ও মুলি সাহেব, আপনি বলুন তো দেখে, আমার
নবী পাকের পেশাব মুবারক ওটা পাক ছিল না নাপাক ছিল? আমার নবী পাকের খুন মুবারক পাক ছিল না নাপাক ছিল? আমার নবী পাকের ওটা রওজা মুবারক বলবো না নবীর ওটা কবর বলবো? ও হুজুর বলেন না দেখি, তবেই তো আপনি বুঝতে পারবেন মুমিন না মুনাফিক। কেননা মুনাফিক যে হবে সব থাকবে, কিন্তু আমার নবীর প্রতি তাদের আদর ও মহব্বত থাকবে না। আর মুমিন যে হবে হয়তো নামাজ কাজা করে ফেলবে, হয়তো রোজা ছেড়ে ফেলবে, হয়তো দাড়ি চেটে ফেলবে, কিন্তু আমার নবী পাকের প্রতি আদর তাজিম দিলে থাকবে। মুমিন যে হবে সে কখনো নবীর শানে লাগামহীন কথা বলবে না, হুজুরের শানে লাগাম দিয়ে কথা বলবে। আর মুনাফিকের একটা খসলত হুজুরের শানে লাগামহীন কথা বলে। কেন নবীর কথাটা আপনাদেরকে শোনাচ্ছি, শোনাবার কারণ এইটাই কারণ, হুজুর পাক ঈমান, নবী আমাদের ঈমান, তাই নবীর কথা বলছি, ঈমানের কথা বলবো না? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার আপনার নবীর কত সম্মান দিল, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিল, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাকে মহব্বত করো। আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুরা নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবা, আমার কিছু কথা আপনাকে শোনাবার আছে হুজুর। আল্লাহ নবী বলল, বাবা সাহাবা বলো তোমার কি কথা? ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আল্লাহকে সিজদা করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল, বাবা সাহাবা বলো বাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা হুজুর বলেছিল, আমাকে সব থেকে বেশি রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আমাকে হজ করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, ওই সাহাবা হুজুর বলল, আমার বাপ মায়ের খিদমত করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আমাকে দান খায়রাত করতে ভালো লাগে। আমাকে আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, এ যুবকেরা, ওই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবা, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল, বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে? সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ঘর কাবা, আমি আমার সাহাবা, আমাকে তওয়াফ করতে বড় ভালো লাগে। এক এক সাহাবা এক এক রকম ভালো লাগার কথা শোনাচ্ছে। এমন সময় ওই মজলিসের মধ্যে একজন সাহাবা বসেছিল, যিনার নামটা আমরা কম বেশি সবাই জানি, যিনার নামটা হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেল, আবু বকর উঠে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। আবু বকর সিদ্দিক আমার নবী পাক জিজ্ঞাসা করলো, এ আবু বকর বলো বাবা তোমার কি ভালো লাগে? আবু বকর সিদ্দিক বলেছিল, কাউকে নামাজ পড়তে ভালো লাগে, কাউকে রোজা রাখতে ভালো লাগে, কাউকে হজ করতে ভালো লাগে, কাউকে যাকাত দিতে ভালো লাগে, কাউকে দান খায়রাত করতে ভালো লাগে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা আপনি নবী পাক, আপনার চেহারা দেখতে ভালো লাগে। সব থেকে হুজুর আমাকে আপনাকে দেখতে ভালো লাগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমার আর একটা জিনিস ভালো লাগে। আল্লাহর নবী বলছে, আবু বকর বলো
কি ভালো লাগে? বলছে হুজুর যেমন দেখতে ভালো লাগে ওই রকম কদমে বসে থাকতেও ভালো লাগে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার সম্পর্কে দাদু জান হয়, আমার খুনের দাদু, রক্তের দাদু। ভাই তো অনেক রকম হয়, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, হয় না? দাদু ওই রকম অনেক রকম হয়, পাড়া সম্পর্কে দাদু। আমার এইটা রক্তের দাদু, আমার খুনের দাদু। বুঝতে পারছেন না? আমার খুনের দাদু। আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমাকে যেমন দেখতে ভালো লাগে আমাকে আপনার কদমে বসে থাকতেও ভালো লাগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আর হুজুরকে দেখতে পাবো, মনে বড় আশা আল্লাহ যেন একবার দিদার দেয়, আমাদের সকলের সাথে একবার যেন দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের কথা আমাকে বলতে বড় ভালো লাগে, হুজুর পাকের কথা। ছেলেরা, যুবকেরা, কোন ইমামে হুসাইন হুজুরের মিলাদ মানাচ্ছ শোনো। আল্লাহ পাক ইমাম হুসাইনকে কি নিয়ামত করেছে দেখো। আল্লাহ পাক ইমাম হাসান ইমাম হুসাইনের কত মাকাম দিয়েছে দেখো। 1 তারিখের কথা, আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, এমন সময় খাতুনে জান্নাত ছুটে ছুটে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিতে লেগে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ইমাম হুসাইনকে খুঁজে পাচ্ছি না। ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী কথাটা যখন শুনলো আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গিয়ে খাতুনে জান্নাতকে সাথে করে নিল, ইমাম হাসানকে সাথে করে নিল, শেরে খোদা আলীকে সাথে করে নিল। আল্লাহ নবী নিজে গেল, এই 4 জন ইমাম হুসাইনকে খোঁজার জন্য বাইর হয়ে গেল। খুঁজতে 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 হঠাৎ করে আমার নবী পাকের নজরে পড়ে গেল মরুভূমির বালির চরের উপরে ইমাম হুসাইন পাক শুয়ে রয়েছে। এমন সময় নবী আমার দেখে মুচকে মুচকে হাসতে লেগে গেল। যুবকেরা, এদিকে খাতুনে জান্নাত আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হুসাইন পাক মরুভূমির বালির উপরে শুয়ে রয়েছে। আমার ইমাম হুসাইন পাকের কতই না কষ্ট হচ্ছে, কেননা সূর্যের এত তাপ, মরুভূমির বালির উপরে পা রাখা যায় না। ইমাম হুসাইন পাক মরুভূমির বালির উপরে শুয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছিল, এ খাতুনে জান্নাত ফাতেমা, আমি নবী পাক যা দেখি তুমি তা দেখো না, আমি নবী পাক যা জানি তুমি তা জানো না। ফাতেমা রে, তুমি দেখছো ইমাম হুসাইন পাক মরুভূমির বালির উপরে শুয়ে রয়েছে, আর আমি নবী পাক দেখতে পাচ্ছি। হযরতে জিবরাইল নেমে আসলো, হযরতে জিবরাইল নেমে এসে একটা ডানা মেলে দিয়েছে, ওই ডানার উপরে ইমাম হুসাইন পাক শুয়ে রয়েছে, আর একটা ডানা দিয়ে হযরতে জিবরাইল ইমাম হুসাইনকে ছায়া করে রেখেছে। যেই বাচ্চা দুটো জান্নাতের গোলাপ, আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে মাঝে মধ্যে ধরে শুকতেন। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শোকেন কেন? ইমাম হাসান হুসাইনকে ধরে মাঝে মধ্যে শোকেন কেন? আল্লাহ নবী বলছে, ইমাম হাসান হুসাইনের থেকে আমি জান্নাতের খুশবু পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনের কত সম্মান দিল, আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনের কত মাকাম দিল দেখো। ইমাম হাসান হুসাইনের আল্লাহ কত ইজ্জত দিল দেখো। আমার নবী পাকের নওয়াসা ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন 1 তারিখে দুটো খাতায় বা কাগজে বা পাথরে হাতের লিখা করেছে। হাতের লিখা করে খাতুনে জান্নাতের কাছে গেল,
খাতুনে জান্নাতের কাছে গিয়ে আম্মা জানকে বলতে লেগে গেল, আম্মা জান আপনি বলেন আমাদের দুজনার লেখার মধ্যে কার লেখাটা সব থেকে ভালো? খাতুনে জান্নাত দেখলেন, খাতুনে জান্নাত দেখে চিন্তা করতে লাগলো, আমি যদি বলে দিই হাসানের লেখা ভালো, হুসাইন কষ্ট পেয়ে যাবে। আর আমি যদি খাতুনে জান্নাত যদি বলি হুসাইনের লেখা ভালো, তাহলে হাসান কষ্ট পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে দুটো বাচ্চা জান্নাতের গোলাপ, এই দুটো বাচ্চাকে যদি কেউ কষ্ট দেয়, সে আমি নবী পাক আমাকে কষ্ট দিল। খাতুনে জান্নাত বলেছিল, এ হাসান হুসাইন যা চলে যাও, সেরে খোদা আলীর কাছে চলে যাও, কেননা তোমাদের দুজনার মধ্যে কার লেখা ভালো এটা সেরে খোদা হযরতে আলী বলতে পারবে। কেননা আল্লাহ পাক হযরতে আলী হুজুরের এত তীক্ষ্ণ ব্রেন দিয়েছিল, এত তীক্ষ্ণ ব্রেন। হুজুরের কাছে যত বড়ই সমস্যা যেত, হুজুর মুহূর্তের মধ্যে ওই সমস্যার সমাধান করে দিত। কোনদিন হুজুর মানে কোন সমস্যা থেকে পিছপা হতেন না, এত তীক্ষ্ণ ব্রেন। হযরতে আলী হুজুরের কাছে একটা বিচার গেছে। কি বিচার? দুইজনা যুবক একটা মানুষের কাছে 1 লক্ষ দিরহাম রেখেছে, 1 লক্ষ দিরহাম রেখেছে, আর বলেছে 1 লক্ষ দিরহাম রাখলাম, আমরা দুজনা আসলে তবে টাকা দেবেন, তার আগে দেবেন না, বলে চলে গেছে। বেশ কিছুদিন কেটে গেল, দুজনের মধ্যে একজন এসেছে, এসে বলছে 1 লক্ষ দিরহাম রেখেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। বলছে টাকাটা দিতে হবে। তখন ওই মানুষটা বলছে, তুমি যে আমার কাছ থেকে টাকা চাইছো, তোমরা তো বলেছিলে দুজনা আসলে টাকা দেবে, তুমি একা এসেছো কেন? টাকা দেওয়া যাবে না। তখন ওই মানুষটা বলছে যে আমার সাথে যে এসেছিল সে তো মারা গেছে, আমি তাকে কি করে নিয়ে আসবো? এখন ও চিন্তা করছে, মারা যদি যায় তাকে তো আর নিয়ে আসা সম্ভব নয়। তখন কি আর ডেথ সার্টিফিকেট ছিল নাকি? ও কি করেছে, 1 লক্ষ দিরহাম দিয়ে দিয়েছে। এ 1 লক্ষ দিরহাম নিয়ে চলে গেছে। শুনছেন আপনারা? 1 লক্ষ দিরহাম নিয়ে চলে গেছে। চলে যাবার পর কিছুদিন কেটে গেল, কিছুদিন কেটে যাবার পর যার কথা বলেছে মারা গেছে, এবার ও এসেছে, এসে বলছে 1 লক্ষ দিরহাম রেখেছিলাম, মনে আছে? ও তোকে দেখেই প্রথম চমকে গেছে যে তো মারা গেছিল, এবার এলো কোথা থেকে? 1 লক্ষ দিরহাম রাখলাম। বলছে হ্যাঁ 1 লক্ষ দিরহাম রেখেছিলে। বলছে টাকা ঠিক আছে তো? বলছে তোমার বন্ধু তো সব নিয়ে চলে গেছে। ও বলছে বন্ধু নিয়ে চলে গেছে মানে? তোমাকে বলেছিলাম টাকা রাখার সময় আমরা দুজনা আসলে টাকা দেবে, তুমি দিলে কেন? টাকা বের করো। এখনো বেচারি মুসিবতের মধ্যে পড়ে গেছে, কি হবে কি হবে? বলছে সেরে খোদা হযরতে আলীর কাছে চলো, বিচার করে দেবে। সেরে খোদা হযরতে আলী হুজুরের কাছে গেলেন। হযরতে আলী হুজুরকে শোনাচ্ছেন, হুজুর এই এই ব্যাপার, 1 লক্ষ দিরহাম রেখেছিল আমার কাছে, দুইজনা বলেছিল দুজনা আসলে দেবে, এদের মধ্যে একজন এসে বলেছে নাকি মারা গেছে, আমি দিয়ে দিয়েছি হুজুর। সেরে খোদা হযরতে আলী হুজুর পুরো বিষয়টা শুনলেন। শোনার পর যে টাকা চাইতে এসেছে, যে এসে বলছে টাকা বার করো, হযরতে আলী হুজুর তখন ওকে বলছে তুমি কি করতে এসছো? শুনছেন তো? হযরতে আলী হুজুর বলছে তুমি কি করতে এসছো? বলছে হুজুর টাকা আছে। বলছে তোমরাই তো বলেছিলে দুজনা আসলে টাকা দেবে, তুমি একাই এসছো কেন? যাও এ টাকা দেবে। ই বলছে হুজুর আমি গরিব মানুষ, আমি টাকা পাবো কোথা? সেরে খোদা আলী বলছে দাঁড়া না, আমি তো বিচার করছি, এ টাকা দেবে, তুই তোর বন্ধুকে খুঁজে নিয়ে আয়। বলছে হুজুর আমি টাকা দিয়ে দিয়েছি হুজুর। বলছে দাঁড়া না, ও যখন বন্ধুকে খুঁজে নিয়ে আসবে তখনই তো টাকা বার হয়ে যাবে। এত তীক্ষ্ণ বের। ইমাম হাসান ইমাম হুসাইন দুজনা দুটো জায়গায় লিখে খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছেন, আম্মা আমাদের বলুন দুজনার লিখার মধ্যে কার লিখাটা ভালো? খাতুনে জান্নাত দেখছি তো যদি বলে দিই হাসানের লিখা ভালো, হুসাইন কষ্ট পাবে, আর যদি বলি হুসাইনের লিখা ভালো, হাসান কষ্ট পাবে। আল্লাহ নবী বলেছে দুজনের মধ্যে কাউকে কষ্ট দেওয়া যাবে না। ছেলেরা যুবকেরা, খাতুনে জান্নাত
ইমাম হাসান ইমাম হুসাইনকে বললেন চলে যাও চলে যাও, তোমার আব্বা জানের কাছে চলে যাও। খাতুনে জান্নাত যখন পাঠিয়ে দিল, ইমাম হাসান ইমাম হুসাইন শেরে খোদা আলীর কাছে চলে আসলো। আলীর কাছে এসে বলল, ও আব্বা জান, আপনি বলেন আমাদের দুজনার লেখার মধ্যে কার লেখাটা ভালো? এমন সময় খাতুনে জান্নাত আলী হুজুরের কাছে পাঠালেন। আলী হুজুর চিন্তা করলো, আমি যদি বলে দিই হাসানের লেখা ভালো, তাহলে হুসাইন কষ্ট পেয়ে যাবে। আমি যদি বলে দিই হুসাইনের লেখা ভালো, তাহলে হাসান কষ্ট পেয়ে যাবে। সেই সময় শেরে খোদা আলী ইমাম হাসান ইমাম হুসাইনকে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিল। ইমাম হাসান হুসাইন চলে যাও চলে যাও, তোমার নানা জানের কাছে যাও, এই বিচারটা তোমার নানা জান তিনি করে দেবে। ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট বাচ্চা ছুটে ছুটে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। আমার নবী পাকের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা জান আপনি বলেন আমাদের দুজনার মধ্যে কার লেখাটা ভালো, এটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী দেখতে পেলে ইমাম হাসান লিখেছে ইমাম হুসাইন লিখেছে। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি যদি বলে দিই হাসানের লেখা ভালো, তাহলে হুসাইন কষ্ট পেয়ে যাবে, আর আমি যদি বলে দিই হুসাইনের লেখা ভালো, তাহলে হাসান কষ্ট পেয়ে যাবে। আল্লাহ নবী চিন্তা করতে লেগে গেল, কার লেখাটা ভালো, আমি নবী কার কথা বলি। এমন সময় দেখা গেল হযরতে জিবরাইল হাজির হয়ে গেল। হযরতে জিবরাইল এসে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুটো বাচ্চার মধ্যে কার লেখাটা ভালো, এটা আপনি নবী পাক ফয়সালা করবেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই দুটো বাচ্চার মধ্যে কার লেখাটা ভালো, আমার আল্লাহ পাক তিনি নিজে ফয়সালা করবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে জিবরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুটো বাচ্চার মধ্যে কার লেখা ভালো, এটা আমার আল্লাহ পাক তিনি নিজে ফয়সালা করবে। কেননা আমার আল্লাহ পাক জানিয়েছে দুটো বাচ্চা লেখা হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবে, উপর থেকে একটা জান্নাতি ফল ফেলা হবে, ওই জান্নাতি ফলটা যার খাতাতে এসে পড়বে আমার আল্লাহ পাক জানিয়েছে তার লেখা ভালো। এ যুবকেরা, বারা তরুণেরা, হযরতে জিবরাইল বলে চলে গেল, উপর থেকে একটা জান্নাতি ফল ফেলেছিল। এমন সময় দেখা গেল ওই ফলটা জমিনের উপরে যখন এসে পড়লো, ওই ফলটা দু টুকরো হয়ে এক টুকরো ইমাম হাসানের খাতায়, অপর এক টুকরো ইমামে হুসাইন পাকের খাতায়। এ থেকে আমরা কি বুঝলাম? এ থেকে আমরা বুঝে গেলাম আমার আল্লাহ পাক তিনিও চাই না এই দুটো বাচ্চার মধ্যে কোনো একটা বাচ্চা কষ্ট পাক, আমার আল্লাহও চাই না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে কি নিয়ামত করেছিল দেখো। কারা শহীদ করেছিল জানেন তো? জানেন তো? না আবার নতুন করে বলা লাগবে? আমি একটু ইমাম হুসাইন পাকের মাকাম বলে দিই, কেন কাজ আছে, একটু কাজও আছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই করেছিল, জানেন না? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরাই কিন্তু শহীদ করেছিল। কি বলছেন? আর একটু বলবো না থাকবে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই কিন্তু হুসাইন পাককে শহীদ করেছিল। অনেকে বলে ওই দুটো শাহজাদাই লড়াই ছিল, আমরা ওখানে মাথা মারবনি। কেন? মাবিয়া হুজুরের ছেলে এজিদ আর খাতুনে জান্নাতের আওলাদ হুসাইন পাক, দুটো শাহজাদা, আমরা ওখানে মাথা মারবনি। দুটো শাহজাদা নয়, এজিদ ছিল গুলামের বেটা, গুলাম। এজিদ গুলামের বেটা, গুলাম ছিল। আর হুসাইন
বাদশার বেটা বাদশাহ ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুটো শাহজাদা শাহজাদা নয়, একটা গুলামের বেটা গুলাম আর একটা বাদশার বেটা বাদশাহ। যদি বলেন গুলাম বলছেন, মাবিয়া হুজুরের ছেলে তো এজিদ, হযরতে মাবিয়া হুজুরের ছেলে হচ্ছে এজিদ। মাবিয়া হুজুরের জুতোর ধুলো আমরা মাথায় রাখি, উনার জুতোর ধুলো আমরা চোখে সুরমা করি, কিন্তু এজিদকে আমরা মানি না। হ্যাঁ, মাবিয়া হুজুর নবী সাহাবা ছিল, কিন্তু গুলাম ছিল, নবীর গুলাম ছিল। আবু বকর সিদ্দিক গোলাম ছিল, ওমর ফারুক হুজুর গোলাম ছিল, উসমান গনি হুজুর গোলাম ছিল, মাওলা আলী হুজুর গোলাম ছিল। সমস্ত সাহাবারা নবীর গোলাম ছিল, হযরতে মাবিয়া হুজুরও নবীর গোলাম ছিল। কথাটা ঠিক না বল? একদিন দুটো বাচ্চা খেলা করছে, হযরত ইমাম হুসাইন পাক আর আব্দুল্লাহ, ওমর ফারুক হুজুরের আওলাদ। দুটো বাচ্চা খেলা করছে, খেলা করতে করতে বাচ্চাদের মধ্যে একটু মন টানাটানি হয় না বাচ্চাদের মধ্যে। এখন হযরতে আব্দুল্লাহর সাথে ইমাম হুসাইন পাকের একটু মন টানাটানি হয়েছে। যেই মন টানাটানি হয়েছে, হযরত ইমাম হুসাইন পাক বলছে, এই গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম, অত গরম কিসের? বুঝতে পারছেন না? তখন ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক হুজুর খলিফা, ওমর ফারুক হুজুরের আওলাদকে বলছে গোলামের বেটা গোলাম। এখন ওমর ফারুক হুজুরের আওলাদ এই কথাটা শুনে তো রেগে গেছে, এত বড় কথা। আমার বাপ খলিফাতুল মুসলিমিন, আমার বাপকে বলে গোলাম, আমি গোলামের বেটা গোলাম। ইমাম হুসাইন পাককে বলছে দাঁড়াও, আমি আমার আব্বাকে গিয়ে বলছি। ইমাম হুসাইন পাক বলছে, যা তোর আব্বাকে গিয়ে বল তোর বাপ আমার নানার গোলাম আর তুই আমার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ কথাটা শুনে একটু দিলে লেগেছে। ওমর ফারুক হুজুর বসে আছেন খলিফাতুল মুসলিমিন, আব্দুল্লাহ গিয়ে বলছেন, আব্বাজান আমার কিছু কথা আছে। বলছে বলো। বলছি ইমাম হুসাইন পাক আমাকে বলেছে গুলামের বেটা গুলাম। ওমর ফারুক হুজুর বলছে কি বললে? হযরতে আব্দুল্লাহ বলছে, হ্যাঁ। ওমর ফারুক হুজুর কে আব্দুল্লাহ শোনাচ্ছেন, হ্যাঁ আমাকে বলেছেন, আমাকে বলেছে তোর বাপ আমার নানার গুলাম আর তুই আমার গুলাম। এত বড় কথা আমাকে বলেছে। ওমর ফারুক হুজুর বলছে কি বললে তুমি? কি বললে আব্দুল্লাহ? আবার আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ ওমর হুসাইন পাক বলেছেন গুলামের বেটা গুলাম। এত বড় কথা বলেছে। ওমর ফারুক হুজুর বলছেন এত বড় কথা বলেছে, তুমি এটা লিখে আনতে পারবে? যে বলেছে গুলামের বেটা গুলাম, এটা লিখে আনতে পারবে? বলছে যদি বলতে পারে আমি লিখে আনতে পারবো নি কেন? দেন আমি লিখে আনছি। হযরতে আব্দুল্লাহ চলে গেল, আল্লাহ নবীর নওয়াজ ইমাম হুসাইন পাকের কাছে চলে গেল। ইমাম হুসাইন পাককে গিয়ে বলল, ও হুসাইন, আপনি আমাকে বললেন গোলামের বেটা গোলাম, এটাকে লিখে দিতে পারবেন? হুসাইন পাককে গিয়ে বলছে এটা লিখে দিতে পারবেন? ইমাম হুসাইন পাক বলছে লিয়াই আমি লিখে দিচ্ছি, তোর বাপ আমার নানার গোলাম আর তুই আমার গোলাম। যেটা বলবেন না সুবহানাল্লাহ। লিখে দিয়েছে। আব্দুল্লাহ এই লেখাটাকে নিয়ে ছুটেছে ওমর ফারুক হুজুরের কাছে, লিখে দিয়েছে। কিছু একটা শাস্তি হবে মনে হচ্ছে। লেখাটা নিয়ে ওমর ফারুক হুজুরের হাতে দিয়েছে। ওমর ফারুক হুজুর হাতে নিয়ে চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। ওমর ফারুক হুজুর বলছেন, আমি যখন মরে যাব এই লেখাটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে। কেন? আমি উমার আমার নাজাতের একটা বড় সার্টিফিকেট পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাজাতের একটা বড় সার্টিফিকেট। ইমাম হুসাইন পাক বলেছে আমি নবীর গোলাম, আমার বাচ্চা হুসাইনের গোলাম। মোহাব্বত করেন, ভালোবাসেন। আজ সমাজে বহু রকম কথা শোনা যায় নবীর খানদানদের নামে। কুরাইশ বংশের
বহু রকম কথা শোনা যায়। মনে রাখবেন, এতটুকু আপনাদের বলবো, জুবায়ের সিদ্দিকীর বিরাট ব্যাপার এমন নয়, রাস্তায় বিদেশি কুকুর বেরোলেও লোক দেখে। বিদেশি কুকুর আদলা গরুর মতন যদি কুকুর হয় নয়, দেখবেন 2-4 হাজার লোক ঘিরে দেখছে, কি রে। ওই রকম জুবায়ের সিদ্দিকী গেছে, লোকজন এসে বসে পড়েছে, বিরাট ব্যাপার ভাববেন না, কুকুরকেও লোক দেখে। কিন্তু মনে রাখবেন, আমার শরীরে যে খুনটা আছে, এটা নবী সাহাবা আবু বকরের খুন আছে। আমাকে সম্মান করতে হবে। কে বলেছে আমাকে সম্মান করতে? আপনার এরকম জুবায়েদ আপনার গ্রামে কত আছে জানেন? কিন্তু এই খুনটাকে আপনাকে সম্মান করতে হবে। আমার দাদুর দ্বারাই আপনারা ইসলাম পেয়েছেন, আমার দাদুর দ্বারাই আপনারা কলমা পেয়েছেন, আমার দাদুর দ্বারাই মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা সব পেয়েছেন। আমি খারাপ, আমার থেকে দূরে সরে যাবেন। দাদা হুজুরকে ছেড়ে দেবেন না, দাদা হুজুরকে ছাড়বেন না। সমাজদার যদি হন, ইশারায় বুঝে যাবেন, অত খুলে খুলে বুঝাবার টাইম নেই। আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়া যায় তো? হ্যাঁ, একটু উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। খুলে নিচ্ছি। থাক, আমি খুলে নিচ্ছি। আসেন নবীকে সালাম দেবো। হুজুর পাক জিন্দা না মুর্দা? জোরে বলেন, জোরে বলেন। হুজুর পাক জিন্দা, কালকেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত হুজুর পাক জিন্দা থাকবে। হুজুর মরেন না, হুজুর জিন্দা। আজ সমাজে লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর, মলি সাহেব, পীর সাহেবের এই আকীদা হয়ে গেছে নবী মরে গেছে। লাখো লাখো দাড়িওয়ালা, টুপিওয়ালার আকীদা হয়ে গেছে নবী তো মরে গেছে। বুঝতে পারলেন না? খুব সাবধান, খুব সাবধান। আসেন হুজুরকে সালাম দেব। আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে পাই না পাইলে, জোরে বলেন, আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে পাই, আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতেও পায়, আল্লাহ যদি চায় হুজুর আমাদের হাজির হতেও পারেন। আপনার চোখ নেই, আমার চোখ নেই, আমরা চোখ বন্ধ করলে হারাম জিনিস ছাড়া হালাল তো কিছু আসে না। আমরা চোখ বন্ধ করলে ওই অর্ধেক অর্ধেক উলঙ্গ মহিলাগুলো আসে। আমরা কি দেখবো ওই চোখ দিয়ে? নবী যারা চোখ বন্ধ করত নবী দেখতে পেত, তারা বলেছেন এই রকম মিলাদ গুলোই হুজুর পাক তাশরীফ নিয়ে যায়। যাদের চোখ আছে তারা আজও দেখে। আপনার আমার নেই, আমরা দেখতে পাইনি। দেখতে পাইনি মানে এটা নয় যে হুজুর পাক আসতে পারে না, হুজুর পাক হাজির হতে পারেন। আসেন সেই নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তি ভালোবাসার সাথে একটু নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। আপনাদের কষ্ট হচ্ছে সালাম দিতে? আল্লাহ করে এত মানুষ, একটু ভালোবাসার সাথে দেবেন না? একটু ভালোবাসার সাথে জোরে জোরে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ
নাহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মতে তোমার তার তরে সতেরো হাজার বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 জোরে জোরে ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। হুজুরকে সালাম দিয়ে মজা নেই? মজা নেই, আছে না নেই বলুন তো? মজা আছে। সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা একটু আগে আগে চলে আসেন। পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে, যতটা পারেন একটু আগিয়ে আসেন। এদিকটা একটু আগিয়ে এসে সকলে বসে যান। দুরূদ শরীফ আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা खुदा की अज़ीमत क्या है मोहम्मद मुस्तफा जान মনিটর চলছে মনিটর বন্ধ করে দাও खुदा की अज़ीमत क्या है এখান থেকে বললে নিতে চাইছে না এখানে ঠেকিয়ে বললে তারপরে নিচ্ছে মাইক কি ভেতরে ঢুকিয়ে নেবো নাকি দূরের থেকে বললে তো কষ্ট হচ্ছে বুঝতে পারছেন না এখান থেকে 2 ঘন্টা চিল্লে অজ করতে তেল কেটে যাবে বুঝতে পারলেন না আস্তে কথা বলবো জোরে আওয়াজ বেরোবে এই তো যত জোরে কথা বলছে তত আস্তে আওয়াজ বেরোচ্ছে চেষ্টা করছে উনি ঠিক করার কিন্তু দোষ ওনারও নয় দোষ আমারই দোষ ওনার নয় একদম খোলাখুলি কথা ওনার দোষ দিলে হবে সারা রাত ঘুম নেই কি হবে আওয়াজ বেরোবে কিন্তু রেস্ট দিতে হবে কি বলছেন রেস্টের প্রয়োজন নেই खुदा की अज़ीमत क्या है मोहम्मद मुस्तफा जान मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जान सदा करना बस में मैंने तो सदा कर दी सदा करना थी मेरे बस में मैंने तो सदा कर दी वो क्या देंगे मैं क्या लूंगा वो क्या देंगे मैं क्या लूंगा नबी जाने खुदा जाने खुदा की अज़ीमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितने मन जिले आगे है कितने मन जिले आगे नबी जाने खुदा जाने खुदा की अज़ीमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমার কথাই কষ্ট পেলেন আপনারা সবাইকে জিজ্ঞাসা করছি রাগ হলো যদি কেউ কষ্ট দুঃখ পান আল্লাহর রাস্তায় মাফ করবেন সংক্ষেপ করব সংক্ষেপ করার আগে জলসা হবে না বন্ধ করে দেবেন
জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, জলসাটা বন্ধ করবেন না, জলসাটা ধরে রাখবেন। বন্ধই যদি করে দেবেন তাহলে দিলেন কেন? বুঝতে পারলেন? দাড়ি চাঁচা গুনাহ, চেঁচেই যদি যাবেন তাহলে দাড়িটা রাখলেন কেন? রেখেছেন যখন চাঁচবেন কেন? বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন কি? দাড়ি চেঁচেছেন, গুনাহ হয়েছে। একগাল দাড়ি রাখলেন, রেখে বলছেন আর ভালো লাগছে না, চাঁচবো। তোকে রাখতে কে বললো, চাঁচতে কে বললো? বুঝতে পারলেন না? খেয়াল রাখবে জলসাটা যেন হয়। আপনাদের কাছে কমিটির ছেলেরা কুতে যেচ্ছ, এসো উপরে চলে এসো। তাবারুক কি হয়েছে? খিচুড়ি বসিয়ে খাওয়ানো হবে, প্যাকেট। গরম হয়ে গেছে না ঠান্ডা? গরম আছে তো, হ্যাঁ দেখবেন বদলাম হয়ে যায়, বলবে হুজুর খিচুড়ি ঠান্ডা করে দিল। জলসা যখন হবে শুধু তো হবে বললে হবে না, একটু দিতেও হবে, তারপরে তো জলসা হবে। একজনকে হাত তুলে বলেন পরের বছর জলসায় খিচুড়ি হবে, তাবারুকের জন্য আমি 50 কিলো চাল দেবো। এটা একটা উঠে গেছে। এতগুলো মানুষের মধ্যে হাত নাবান, এতগুলো মানুষের মধ্যে একটা, কি বলছেন? এতগুলো মানুষের মধ্যে ওই একটা ভাই হাত তুললো 50 কিলো, আর একটা উঠবে না 50 কিলো? ওই তো হাত উঠে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। ভাইটার নাম কি? নামটা আজ্জুল ভাই। আর পিছনে যিনি হাত তুললেন ইসমাইল রহমান, তাই তো? কান ঠিক আছে, রাতের বেলায় একটু কম শুনি, দিনের বেলায় ঠিক আছে। রাত 9টার পর 8টার পর আমি একটু কানে কম শুনি, বাস্তব কথা বলছি। দিনের বেলায় ঠিক আছে, মানে ওখান থেকে ক্যাচ করে নিয়েছি। দুইজন 50, 100 কিলো চাল দিয়েছে। জোরে দেন নারে তাকবীর। মনে হচ্ছে দিনের বেলাও গন্ডগোল হচ্ছে, আপনারা আস্তে আস্তে দিচ্ছেন। জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হালাল রুজিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আর একজন হাত তোলেন 50 কিলো, কি নাম? ইব্রাহিম আলী, 50 কিলো। আর একজন হাত তোলেন 50 কিলো। আর একটা কি নাম? জবিউর রহমান, তাই তো? 50। আর এখানে ইব্রাহিম ভাই 50, 100 কিলো। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। হালাল রুজিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন, ভাইদের দান কবুল করেন, বলেন না। তাহলে 4টে হলো, 50 করে 4টে হয়েছে। আর 4টে তো হবে না, আর একজন হাত তোলেন 50 কিলো। আর একটা যে ভাইজান আমি আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো, ইমাম হুসাইন পাকের মিলাদে 50 কিলো চাল দেবো। আর একটা কে আছেন? এতগুলো যুবক ভাই বসে আছেন, বাপ বসে আছেন, হাত তোলেন। কি নাম আব্বা? আব্দুর রশিদ, আমার মুরব্বী বাপজান, 50 কিলো। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হালাল রুজিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন, মনের আশা মনের উদ্দেশ্যকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা। শেষ 50 কিলো আর লবো না, শেষ একজনে হাত তুলে দেন যে ভাইজান শেষ 50 কিলোটা আমি দিয়ে দেবো। কি নাম? বাকিবিল্লাহ ভাই, আমার যুবক ভাই। এই সাইডে কারা কথা বলে? অত এই সাইডটাই। এই কি নাম? বাকিবিল্লাহ, কোথা বাড়ি? শাসন
উত্তরপাড়া 50 কিলো। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দিবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। তেল কতটা লেগেছে? তেল একজন হাত তুলে বলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় হুসাইন হুজুরের জলসায় আমি 1 টিন তেল দেবো। একজন হাত তোলেন। কি নাম আপনার? নাম ফকির আহমেদ। উনার বোনের নামে, উনার স্ত্রীর নামে, আচ্ছা উনার স্ত্রী ইন্তেকাল করেছেন, উনার রুহের দিকে খেয়াল করে 1 টিন তেল দান করবেন। আপনার নাম? শওকত আলী। কত? 1 টিন। ওটাও আমার মুরব্বি বাপ। 1 টিন তেল। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দিবে। শেষ 1 টিন, শেষে একজন হাত তুলে দেন যে শেষ 1 টিনটা আমি দিয়ে দেবো। কি নাম? উঠে দাঁড়াও। বাবু ভাই। আচ্ছা বাবু ভাই, তাই তো, কেজিএন ফার্নিচার। হ্যাঁ বাবু ভাই। কত? 1 টিন তেল। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দিবে। আল্লাহ কবুল করেন দানকে, আল্লাহ কবুল করেন, মনের আশা উদ্দেশ্যকে কবুল করেন। জীবনে কমসে কম একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ডাল কত লেগেছে? তো বদনাম হয়ে যাবে। এটা আমিনপুর তো নাকি? এটা কি? এই গ্রামটা কি? মানে ওই আমি আমিনপুরি বলবো, মানে আমিনপুরিরই তো এলাকারে বাবা। এই তো, এই হলো। বলছে 300 কিলো চালে, প্রথম বললো 40 কিলো ডাল, তারপরে বললো 50 কিলো, তারপরে বলছে 60 কিলো। 60 কিলো ডাল তো হাঁড়িতে মেখে যাবে, বুঝতে পারছেন না? বলছে 60 কিলো ডাল। হাত তোলেন একজন যে ভাইজান আল্লাহ যদি চাই পরের বছরে আমি দেবো 10 কিলো ডাল দেবো, একটু কম করেই চাই। হাত তোলেন, ডালটা দিয়ে দেন, হয়ে যাবে। কি নাম? চলে জ্বালাসনি, বেলা হয়েছে। আরিফুর রহমান। যুবক ভাই 10 কিলো। বাড়িটা দুগদিয়া। আর একজন হাত তোলেন 10 কিলো। না থাক, এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছে। হাত তোলেন আরেকজন যে ভাইজান 10 কিলো দেবো। 10 কিলো ডালের কি অনেক টাকা দাম নেই? ডালের কত করে কেজি? 100 টাকা কেজি। তো বদলাম হয়ে যাবে। হাত তোলেন। কি নাম? আবদাল রহমান। নামটা আমি খালি গুলিয়ে ফেলি, উনাকে চিনি আমি। এই তো কালকে না তার আগের দিন গেল দাওয়াত করার জন্য। আমিনপুর থেকে এত দাওয়াত যেচ্ছে আমি লিখছি, যে ডায়েরি নেই, ডায়েরি হারিয়ে গেছে, বুঝতে পারছেন না? কম কম এলে মহব্বত থাকবে, বেশি এসে গেলে মহব্বত কমে যাবে। কমে যাবে তো? আপনাদের কি কমে যাচ্ছে? হ্যাঁ কমে যাচ্ছে, তাই তো আশা কম করে দিচ্ছি। আগের বছর অনেক করে, এখন আবার 2-3টা আছে। এই চিন্তা করছি কি হবে। এই 2-3টা এখনো জলসা আছে, বিরাট বিপদ। না না, সবাইয়ের মন এক নাকি? হারকা মুরগির ডাল বাড়াবো, হরেক মাল 5 টাকা হয়ে যাবে, জানো? তাহলে কি হলো ভাই? 10 কিলো দেবে। দাঁড়াও, এখানে 10 কিলো হলো, তাহলে 20 কিলো ডাল হলো। আর একজন হাত তোলেন। 10 কিলো। কি নাম আব্বা? মফিজুল গোলদার, মুরব্বী বাপ আমার। 10 কিলো। আর একজন হাত তোলেন 10 কিলো। 3টে হয়ে গেছে। 4 নম্বরে একজন হাত তুলে দেন যে ভাইজান 10 কিলো আমি দেবো। কি নাম? খয়রুল ভাই, তাই তো? এলাকার জামাই। জামাইয়ের বাড়ি কোথা?
ও পাশের গ্রামে। আচ্ছা 10 কিলো, তাহলে কত হলো? 40 কিলো, তাই তো? আর একজন হাত তুলে দেন, 10 কিলো 50 কিলো হয়ে যাবে। শেষ একজন হাত তুলে দেন, 10 কিলো উঠবে না? কি নাম? এজাজুল হক, তাই তো? এজারুল হক, ঠিক বললাম না? 10 কিলো। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ওই কে বললেন 1 টিন তেল দেবে? কই? আচ্ছা, তেল তো হয়ে গেছে, এই 40 কিলো তেল লেগেছে, সেই জায়গায় 45 কিলো তেল উঠলো, তাই তো? অত তেল দিয়ে কি করবে? ওই তেলের পয়সা নিয়ে নেবেন, গোশ কিনতে হবে, গোশ বাকি আছে তো। ওটা তেল নয়, ওটা গোশ। আপনারা তেল দেখছেন, আমি দেখতে পাচ্ছি ওটা গোশ, বুঝতে পারছেন না? গোশটা দিতে হবে তো, গোশ না দিলে খিচুড়ি হয়? খিচুড়ি কি টাইট না একদম পাতলা? টাইট তো। বসিরহাটের দিয়ে গেলে পাতলা, ও আবার যত পাতলা হয় তত টেস্ট বেশি হয়। দেবে, খাবো আমি, দেবে তো খিচুড়ি? বাকি আছে গোশ, কি বলছেন? অল্প অল্প করে দিতে হবে তো। আমার নামে লেখেন 1000 টাকা। আমি দিলাম 1000 টাকা, আমার সাথে সাথে কটা ভাই দেন, গোশটা সবাই মিলে আমরা কটা ভাই মিলে গোশটা কিনে দিই। আমি হলাম একটা, আর দ্বিতীয় নম্বরে কি আছেন? হাত তোলেন। কি নাম? মসিয়ার রহমান, 2000 টাকা, তাই তো? ঠিক বললাম তো নাম? আমি চিনি এনাদেরকে, আমার বাড়ির খাদেম সব চিনিনি, আমি নামগুলো জানি। 2000 টাকা। আর কি হাত তুললেন? কি নাম? মোহাম্মদ রুল আমিন। কত? ইন্নালিল্লাহি। আব্বাজান ইন্তেকাল করেছেন 3 দিন আগে, শুক্রবারে। বলেন, ওই পাশের লোককে বলছি। ঠিক আছে। আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা। কি নাম? রুহুল আমিন ভাই, যেটা ওয়াদা করলেন নগদে দিয়ে দিয়েছে, নগদে দিয়ে দিয়েছে। তাহলে কত হলো? 1 3 4 হয়েছে, তাই তো? 4000 হলো। আরেকজন হাত তোলেন। কি করছেন আপনারা? তোলেন, হাত তোলেন, 1000 টাকা দেবেন। ভাইয়ের সাথে কটা ভাই হাত উঠবে না? 1000 করে তোলেন, হাত তোলেন, 1000 টাকা দেবেন। এতগুলো ভাই বসে ক টাকা বসে লেগেছে? কত কিলো? আচ্ছা, হাত তোলেন। কি নাম আব্বা? গুলাম রসুল, তাই তো? 1000। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। কটা হলো? 4টে, 5টা হলো। 6 নম্বর একজন হাত তোলেন, 1000 টাকা। একটা 1000 টাকা দেন না। হুসাইন পাক হুজুরের মিলাদে দিতে পারবেন না? সারা বছরের ইনকামের মধ্যে 1000 টাকা। আমাকে দিয়ে একটা 2000 আছে, 2000, আমি 1000, 3000, তাই তো? না না, একজন ধরবেন কেন? 1000 টাকা উঠেছে বলে। আমি মনে করছি আমার ঘুমে হয়তো ঠিক নেই, তোমাদের গন্ডগোল হচ্ছে, আমি তো বুঝতে পারিনি। 5টা হয়ে গেছে। কি নাম? আতাউর রহমান। কই ভাই আমার? 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আসিফ ভাই, 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেবেন না, নারে তাকবীর, নারে তাকবীর।
7টা হয়েছে। 8 নম্বরে হাত তোলেন। ওই তো পিছনে হাত তোলেন, নাম বলো। নামটা বলো একটু। আবির ভাই, তাই তো। 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। 8টা হলো, আর দুটো। রবিউল ইসলাম 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দেবে। 10টা হলো। আরেকজন হাত তোলেন। গোপন দান 1000 টাকা। বাবুল হোসেন ভাই 1000 টাকা। 12000 হলো। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন হাত তোলেন 1000 টাকা। ইনজামুল ভাই 1000 টাকা। 13 হয়েছে। 14 নম্বরে একজন হাত তোলেন। 1000 টাকা। 14 নম্বরে এটা হবে না? আর দুটো দেন, আর দুটো 15 করে দেন। কে আছে? দেন 1000 টাকা। আমি দেবো, হুজুরের মিলাদ আমি দেবো 1000 টাকা। আর দুটো ভাই হবে না? এতগুলো মানুষের মধ্যে দুটো আসবে না? 1000 করে 2000 হবে না? গোপন দান 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দেবে। শেষ একটা। হাজি সাহেব, চাচি আমার 2000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, নারে দেবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। 16000। এক টিন তেলের দাম কত? 2000 ধরি। একজন ওয়াদা করেছে এক টিন দেবে। 16000 আর 2000 18000। এটা 20000 করতে হবে। 20000 হলে কমপ্লিট, তাই তো? 20000 করতে হবে। 18 হয়ে গেছে, আর 2000 টাকা লাগবে। 500 করে দিয়ে দেন তো। কজন? কি নাম? সাহেব আলী ভাই আমার 500 টাকা। রাজু মিয়া কত? 500 আর 1500 গোপন 2000। আচ্ছা, তাহলে হয়ে গেল তো নাকি? কত হলো? হিসাব হয়ে গেল তো? 20000 হয়ে গেল তো? 2000 বাকি ছিল তো? হ্যাঁ, ওই তো 2500 হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর কটা ভাই উঠবে? 500 টাকা হাত তোলেন। কি নাম? নাজবুল আলী আমার যুবক ভাই 500 টাকা। 21 হয়ে গেছে। আরেকজন হাত তোলেন 500 টাকা। কি নাম? হাসিবুল ইসলাম 500 টাকা। 21.5। আরেকজন হাত তোলেন 500। 500 টাকা। 500 টাকা দিতে পারবেন না? 365 দিনে এক বছর 1 টাকা করে দিলে 365 টাকা। কি করছেন বলেন তো? হাত তোলেন। যে ভাইজান আল্লাহ যদি দিতে ভাই আমি দেবো 500 টাকা। একটা মহিলা 500 টাকা। আল্লাহ কবুল করেন। কত হলো? 22, তাই তো? আপনারা হিসাব রাখছেন না? 22 হচ্ছে তো? 22 হলো। 500 টাকা। 500 দেন। কজন দেন? কটা ছেলে, যুবক ছেলে দেন? 500 করে দান, হয়ে যাবে। উঠবে না? গোপন দান 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে তাকবীর। 22 ছিল তো? গোপনে 1000 এসে 23 হলো, তাই তো? 23000 হয়েছে। 500 টাকা। 500 উঠবে না? 500 টাকা। ওই তো হাত উঠেছে। কি নাম? সাদ্দাম ভাই। হ্যাঁ, যুবক ভাই 500 টাকা। 23.5। আপনি হিসাবটা রাখবেন। আরেকজন ভাত তুলে দেন 500 টাকা। কি নাম আব্বা? মোহাম্মদ আলী। ঠিক বলেন তো?
মোহাম্মদ আলী মুরব্বী বাপ 500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। 24 আর দুজন দেন 500 500 আর দুজন। কি নাম? কি নাম? জুবায়েদ আর জিসান আলী, দুটো ছেলে, দুই ছেলের নামে 500 500 করে 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দেবে। 25 হয়ে গেছে, 25,000। আরে গোপন দান 500, 25.5, আর একজন 500 দিয়ে 26 করতেন। আর তোলেন একজন যে ভাইজান 500 টাকা আমি দিয়ে দেবো, 26 হয়ে যাবে। আল্লু বনি তাবারুক তুলে দিয়েছে, হয়ে গেছে। আলু বাকি আছে, কি কথা বলেন তো, বলছে আলু বাকি আছে। গোপন দান এক বস্তা, আচ্ছা গোপন দান 1 বস্তা নুন দেবে, মানে পুকুরে ঢেলে এই তাবারু কুতা হয়, হাঁড়িতে হয় তো, হাঁড়িতেই হয় তো, ঠিক আছে। 1 বস্তা গোপন দান নুন আছে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। শান্টু ভাই 1000 টাকা। আর টাকা দেন না, আর টাকা দেন না, আর দেবেন না, আমি নিষেধ করছি, আর দিতে হবে না। আলু কতটা কি করেছো বলো দেখিনি, কি সর্বনাশ করলো বলেন তো। আলুর কথা তো আগে মনে করাবে, সব তুলে তালে নিয়ে একদম শেষে বলছে আলুটা বাকি আছে 300 কিলো। এর কোনো কথার কথা হয়? 1 বস্তা মানে ক কিলো? হাত তোলেন একজন, 1 বস্তা দেবেন। ওই তো হাত উঠে গেছে, কি নাম? জসিম ভাই, 1 বস্তা আলু। তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, নারে দেবে। আর একজন হাত তোলেন, আর একজন 1 বস্তা আলু দেবেন। তাবারুক নিয়ে আসেন, আপনার কমিটি যারা আছেন তাবারুকের ব্যবস্থা করে, হয়ে গেছে। লি চলে আসেন। হ্যাঁ, তাবারুকটা নিয়ে এসে রাখো। হাত তোলেন একজন, হবে না? আর 1 বস্তা আলু হাত তুলে দেন একজন, যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো। সেলিম ভাই 1 বস্তা আলু। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে জোরে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে দিবে। আর একজন হাত তোলেন 1 বস্তা আলু, 100 কিলো হয়ে গেছে। আর একজন হাত তোলেন 1 বস্তা আলু। আর একটা ভাই, হবে না? তোলেন আর একজন। চলে আসে, হাত তোলেন একজন, যে ভাইজান আমি দেবো 1 বস্তা। আর 2টো ভাই দিয়ে দেন, আর 2টো ভাই। বাকি যেটা লাগবে কমিটির লোকেরা কষ্ট করলে সব হুজুর করে দেবে। হাত তোলেন আরেকজন, যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো, 1 বস্তা আলু দেবো আমি। পিছন দিক থেকে উঠবে না, ওই তো পিছন দিক থেকে উঠে গেছে। মসিয়ার ভাই, তাই তো মসিয়ার ভাই তো। এটা আলাউদ্দিন, উনার পাশে কি বল, একটা জওয়ান ছেলে উঠে বলো না, একটুখানি এগিয়ে গিয়ে আসবে। আলামিন আর মসিয়ার, তাই তো দুজন, তো দুজনে 1 বস্তা, দুজনে 2 বস্তা। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে দেবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। দরুদ শরীফ, আল্লাহুম্মা।
একটু পকেটে হাত দান, হয়ে গেছে, পকেটে হাত দানই, যার যতটা হবে, মা বোনেরাও দিয়ে পাঠিয়েছেন আল্লাহ করে অনেক, আপনারা একটু হাত দেন, যার যেমন হবে। যদি না থাকে আলাদার কথা, যদি থাকে অল্প হলো একটু সহযোগিতা করেন। ওই লাইনে দুজন যাও, এই লাইনে দুজন যাও, ওই লাইনে দুজন যাও। আরেকজন ধরেন, ইনার সাথে একজনকে ধরতে হবে তো। এই তুমি উঠে ধরো, এই তো ধরে নিয়েছে, থাক থাক থাক, যান। আরে আর দুজন কই, আর দুজন কই শেষে পাঠান, আপনি মধ্যখান দিয়ে যাবেন তো, ওই দিয়ে কোথায় যাচ্ছেন? কবির ভাই লগতে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনে ছোট ছোট বড় বড় সগীরা কবীরা, জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপ করলাম। শেষ একটা কথা আপনাদের কাছে জানতে চাইব। দুশ্মন হুরহুর বাড়ছে, চারি সাইডে দুশ্মন হচ্ছে, ঘরেরও দুশ্মন হচ্ছে, বাইরেরও দুশ্মন হচ্ছে। যদি কোনো সময় শোনেন কোনো জায়গায় বিপদে পড়েছি, পাশে যে দাঁড়াবেন তো। বুঝতে পারলেন না? যদি কোনো সময় শোনেন যে কোনো জায়গায় বিপদে পড়েছি, পাশে যে দাঁড়াবেন তো। ঠিক বলছেন তো? কারা কারা দাঁড়াবেন একটু হাত তুলবেন, এইটা একটু দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, হাত না অন্তর থেকে তো। তবে চিন্তা করিনি আমি, হয়তো মনে করছেন হুজুর কি টেনশনে আছেন কি, দের খাপা কোথায় গেলে। বিপদে ফেলতে গেলে মায়ের দুধ খেতে হবে, একদম খোলাখুলি কথা বলছি। এই তো পরশু দিন বাদুরিয়ায় জলসায় গেছি, বাদুরিয়া গ্রামের নামটা বলছি না, দেখছি আমার ড্রাইভারের মাথায় বন্দুক ধরেছে। বুঝতে পারছেন? বাদুরিয়া বাদুরিয়া, দেখি মেশিন দেখাচ্ছে, মেশিন মেশিন। আমি গাড়ির ভেতর থেকে দেখছি আর মনে মনে করছি, তুই মেশিন দেখাচ্ছিস? আমার খানদানে ওই রকম যা মেশিন আছে, একবার যদি দেখিয়ে দিই জীবনে আর বের করবি না। বুঝতে পারছেন না কি বলছি? চমকাচ্ছে চমকাচ্ছে, হুজুর চমকে যাবে। মনে মনে ভাবছি তুই হুজুরকে চমকাচ্ছিস, আমার ফ্যামিলি আমার বংশে যা মেশিন আছে তোকে একবার যদি দেখিয়ে দিই, তুই লজ্জায় আর জীবনে বের করবি না। কি করে বের করবো এটা? আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, দোষ দুশ্মন বাড়ছে, পাশে দাঁড়াবেন তো। জোরে বলেন, জোরে বলেন। ওভাবে হুজুরকে চমকানো যাবে না। বুঝতে পারছেন? ওষুধ যার হবার ঠিক হচ্ছে, ওষুধ যার হবার না ঠিক হচ্ছে। বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ। বাঁচাবার মালিককে বলেন, জোরে বলেন। হ্যাঁ, বাঁচাবার মালিক আল্লাহ, আপনারা ওসিলা। আপনারা কি? জোরে বলেন। আপনারা ওসিলা, মালিক খোদা। তাই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, পাশে দাঁড়াবেন, গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? এই তো যাক, নানা দাদার মাগফিরাতের জন্য 1 বস্তা গোপন দান, 1 বস্তা আলু আছে। শুধু আমি নয়, এটাও বলে যায়, শুধু আমি নয়, আপনার মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মুরিদ তো আপনারা। দাদা হুজুরের যে কোনো আওলাদ, সিলসিলার যে কোনো আলেম, কোনো জায়গায় যদি বিপদে পড়ে, যদি খবর পান, কমসে কম যে পাশে দাঁড়াবেন, এটা অনুরোধ করলাম, পাশে দাঁড়াবেন।
শুধু দাঁড়াতে যাবেন না, একটু ভূত ছাড়াতে যাবেন। বুঝতে পারছেন না? সব কথা খুলে খুলে বলা যায় না, বুঝে নিতে হয়। খালি ফোন করে বলছে হুজুর আমাদের গ্রামে একটা বক্তা আছে এই কথা বলছে। আরে ওই কথা বলছে তুই হুজুরকে ফোন করে জিজ্ঞাসা করছিস কেন? গাছে বেঁধে ফেলে ফোন করতে পারিনি, হুজুর বেঁধে ফেলেছি, ও হুজুর বলবে বাঁধতে তখন বাঁধবে। বুঝতে পারছেন না আমার কথা? আপনাদেরও তো দায়িত্ব আছে কিছু, ওগুলো সব হুজুর বলবে? ভেঙে দিয়ে বলবেন হুজুর ভেঙে ফেলেছি, তারপরে হুজুর বলবে ঠিক আছে দেখছি কি করা যায়। হুজুর বলবে ভেঙে দে, হুজুরের মুখে এটা সাজাই। বুঝতে পারছেন না? বুঝে বুঝে নিতে হবে। তো শুধু পাশে দাঁড়াতে যাবেন না। ভূত যদি কাউকে ধরো ভূত ছাড়াতে হয়, ভূত না ছাড়ালে অসুবিধে হয়। অসুবিধা হবে না? যাক, সংক্ষেপ করলাম। বিসমিল্লাহ বলে তাবারুক দিয়া শুরু করেন। গোপন দান 15,000 টাকা, এই তো আল্লাহ করে হয়ে গেছে, সব হয়ে গেছে, ব্যান্ডেড ট্যান্ডেড প্রায় সব হয়ে যাবে, একটু বাকি থাকবে। বিসমিল্লাহ বলে তাবারুকে দিয়া শুরু করেন। বিসমিল্লাহ বলে শুরু করে। ফুরফুরা শরীফে জানতো ফুরফুরা শরীফে গিয়ে কেউ হোটেলে খাবেন না। গোপন দান 5,000 টাকা, কেউ হোটেলে খাবেন না। যার যে হুজুরের সাথে সম্পর্ক আছে একটু ফোন করে যে বাড়িতে খাবেন। কথা বলবেন না, কমিটির লোক কিন্তু কথা বলবেন, আমি দোয়া করবো, আমি চলে যাব, আপনারা দোয়া করবেন শেষে। একটা গোপন দান 18,001 টাকা, এই তো সব হয়ে গেছে, সব হয়ে যাবে না বাকি থাকবে? সব হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। কটা কথা বলবো শেষ বেলায়, বলবো তো নাকি? ফুরফুরা শরীফে জানতো যে যে হুজুরের সাথে সম্পর্ক আছে একটু ফোন করবেন। হুজুর আপনার বাড়িতে আমরা কালকে যাচ্ছি, 100 জন মেহমান আপনার বাড়িতে খাবো। বুঝতে পারলেন? একটু ফোন করে দেখবেন। ভাতের চাল টিপে দেখতে হয়, আন্দাজে নেবিয়ে নিলে নয় চাল রয়ে যায়, একটু টিপে টিপে দেখবেন। সবাই তো বলে মহব্বত করে, কেউ মুখে করে আর কেউ অন্তর থেকে করে, এটা দেখতে হবে তো। ফোন করে বলেন আমরা যাচ্ছি কালকে আপনার বাড়িতে 100 জন, দেখবেন হুজুরের সুইচ অফ হয়ে গেছে। বুঝতে পারছেন না? আর এদিকে বলে মুড়িদের জন্য জান দিয়ে দেবো, হুজুরের সুইচ অফ। তাই বললাম একটু টিপে দেখবেন, একটু টিপে টিপে দেখতে হয়। আমার বাড়িতে যাবেন, যখন খুশি যাবেন, যতজন খুশি যাবেন, ফোন করে যাবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ খাওয়াতে পারবো নি, ডাল আলু ছানা ভাত খাওয়াবো। যাবেন তো? জোরে বলেন। যদি বলেন না আমার ডাল আলু ছানা ভাতে হবে না, আমাকে গরুর গোশ লাগবে, হোটেল খোলা আছে কিনে খেয়ে নেবেন, আমি খাওয়াতে পারবো না। যদি বলেন হুজুর কেন আমরা আপনারা এলে আমরা খাওয়াই, এমনি 18-20 হাজার টাকা করে দেয় কিছু মানুষের, রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। 80,000 করে নজরানা দেবেন, গোটা গোটা খাসি জবাই করে দেবো, বড় বড় খাসি জবাই করে দেবো, ডাল ভাত খাওয়াবো। যাবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সংক্ষেপ করলাম, কথা বলবেন না, কোলে কোলে তাবারুক পৌঁছে দেবে। আসেন আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দু চার কথা আলোচনা করলাম, বলার মধ্যে পড়ার মধ্যে কিছু ভুল হয়ে থাকে রহমতে মাফ করে দেন, কবুল করে নেন, কিছু নেকি কিছু সব দান করে দেন। দরুদ শরীফ, কলমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, কুরআন শরীফ যদি খতম করা থাকে আল্লাহ কবুল করে নেন, কিছু নেকি কিছু সব দান করে দেন। আমাদের আশা বসা শোনা বলা কমিটি ভাইদের খাটাখাটি জলসা তাবারুককে কবুল করে নেন, কিছু নেকি কিছু সব দান করে দেন। সমস্ত নেকি সমস্ত সব একত্রিত ভাবে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সওয়াব করে পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তাবে তাবিঈনদের হুজুর সওয়াব করে পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত কবরবাসী শুয়ে আছে প্রত্যেকের উপর সওয়াব করে পৌঁছে দেন। নবী সিদ্দিকীন, সাহাবা, সালেহীন হুজুরদের উপর সওয়াব করে পৌঁছে দেন।
সারা পৃথিবীর জমিনে যে সমস্ত অলি দরবেশ বুজুর্গানে দিন আপনাটাকে সারা দিয়েছে, প্রত্যেকে সব খানা পৌঁছে দেন। যে সমস্ত অলি দরবেশ বুজুর্গানে দিন হায়াতে আছে, দিনাদের নেক ফায়েজ নেক দোয়া আমাদের নসিব করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে দুরুহাত তুলে দোয়া যায় আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক কারো বাবু নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, আত্মীয় স্বজন মাই মুরব্বী আপনার নামে সারা দিয়েছে। ও রাব্বি আল্লাহ তাদের প্রত্যেকে রুহবাকে সফখানা পৌঁছে দাও আল্লাহ পাক। এই গ্রামের আশেপাশে এই গ্রামে যে সমস্ত কবরবাসী আপনাকে সারা দিয়ে চলে গিয়েছে তাদের প্রত্যেকে রুহে রুহে সবখানা পৌঁছে দেন আল্লাহ পাক। আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, খাস করে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। না জানি কারো কবরের যদি আযাব হয়, আযাবকে আপনি মাফ করে দেন আল্লাহ পাক। আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। না জানি কে কত গুনাহ করেছে, গুনার পাগার মাথায় করে নিয়ে দুটো হাত তুলেছে। পাগার পার গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করে আমরা সবাই বরবাদ হয়ে যাব আল্লাহ। ও রাব্বি আল্লাহ পাক, অনেকে কঠিন 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 বিমারের মধ্যে রয়েছে। কঠিন কঠিন বিমারকে আপনি শেফা করে দেন, শরীরকে সুস্থ করে দেন, আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করে আল্লাহ পাক। আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, খাস করে আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্তে নামাজি বানিয়ে দেন, একবার রোজাদার বানিয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার নতুন তৌফিক দেন। ও রাব্বি আল্লাহ পাক, আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, খাস করে আল্লাহ পাক। আপনি ছাড়া আমাদের কেউ না, অন্য কোনো খোদা নাই, অন্য কোনো মালিক নাই, অন্য কোনো প্রভু নাই। আপনি যদি আমাদের ফিরিয়ে দেন আমরা সবাই জাহান্নামী হয়ে যাব। আপনি যদি আমাদের মাফ করে দেন আমরা আপনার জান্নাত পেয়ে যাব আল্লাহ। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, খাস করে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। অনেকে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, প্রত্যেকের হালাল ব্যবসা বাণিজ্য আপনি বরকত দেবেন আল্লাহ। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই। আমার পর তার আড়ালে মা বোনেরাও হাত তুলেছেন আল্লাহ,
মা বোনেরা কে কি আশা করে হাত তুলেছে আল্লাহ, তিনাদেরও নেক আশা নেক আরজুকে আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, খাস করে আল্লাহ, আরো 50 বছর, আরো 60 বছর, আরো 70 বছর, আরো 80 বছর, আরো 100 বছর হায়াত দিয়েছে। হায়াতে জিন্দেগির মধ্যে এমন একটা রাত বেছে নেন, এমন একটা দিন বেছে নেন, যে রাতে যে দিনে আপনার হাবিবুল্লাহ দিদার নসিব করবেন আল্লাহ। মরণের সময় কলমা শরীফ পড়তে পড়তে মত দিয়ে দেন, রোজা রাখা অবস্থায় মত দিয়ে দেন, সেজদা অবস্থায় মত দিয়ে দেন। কিয়ামতের ময়দানে আসে চান নসিব করে দেন। নবী সাফায়াত নবী পাকের সুপারিশ নসিব করবেন আল্লাহ। জীবনে বংশধর একবার হলো আমাদের প্রত্যেকের সাথে আমার রাসূলুল্লাহর দিদার নসিব করবেন আল্লাহ। আল্লাহ পাক আপনার দরবারে দুরহাত তুলে দোয়া আছে আল্লাহ। অনেকে দান দান করলেন আল্লাহ, প্রত্যেককে দান দেওয়ার মতো তৌফিক দান, আরো বেশি বেশি দেওয়ার মতন তৌফিক দান। পরবর্তীতেও যিনারা দেবেন আল্লাহ আমাদের প্রত্যেকের দানকে আপনি কবুল করলেন আল্লাহ পাক। আমাদের প্রত্যেককে ওই পথে চলাবে যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিবুল্লাহ খুশি হবে। আমাদের প্রত্যেককে ওই পথে চলা তৌফিক দেবেন। আয় কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যেখানে আছেন বসেন, কথা বললে কথা মানতে হয়। এতক্ষণ কথা বললেন মানবেন না? আল্লাহকে ডাকবো, নারে তাকবীর। ডাকা হচ্ছে, এটা ডাকা হচ্ছে, সবাই মিলে দেন নারে তাকবীর।